আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ সুতি সাজুর মোড় অন্তর্গত নতুন শিবপুর অত্র এলাকায় আমার সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় মুসলিম জাতি বর্তমান সময়ে পিছিয়ে পড়ার কারণ এবং তা থেকে উত্তরণ তথা বাঁচার উপায়। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং সুন্নাহ থেকে গজল এবং সুরবিহীন কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আমার সাথে আপনারা সবাই একমত হবেন যে গোটা পৃথিবীর বুকে কোথাও মুসলমানরা ভালো নেই। ঠিক বললাম না ভুল বললাম? যদি আপনি চীনে তাকান, সেখানে উইঘুর যে মুসলমান তাদের উপর অত্যাচার হচ্ছে। ফিলিস্তিনে যদি তাকান, বাইতুল মুকাদ্দাসকে নিয়ে প্রতিদিন কোনো না কোনো অঘটন ঘটে চলেছে। সিরিয়ার দিকে তাকালে একই অবস্থা, সোমালিয়াতে তাকালে একই অবস্থা। ইভেন গোটা পৃথিবীর যে যে দেশে মুসলমান আছে সব দেশেই মুসলমানরা বর্তমানে অত্যাচারিত, শুধুমাত্র ভারতবর্ষ বাদ দিয়ে। নাকি ভারতবর্ষে অত্যাচার হচ্ছে না? আজকেও বোধহয় একজন শ্রমিককে মেরে ফেলেছে, প্রতিদিন চলছে। এই খাস করে মুর্শিদাবাদ, মালদা এই এলাকার মানুষ যখন বাইরে কাজ করতে যাচ্ছে, তাদের পরিচয় জানার পরে তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এগুলো জানেন আপনারা? জানেন? ও যে কোন সাংবাদিক, কি নাম, সোমা মাইতি নাকি, ও সংবাদ করতে গিয়ে একটু হাতে চোট লেগেছে। সেটা নিয়ে এবিপি আনন্দ থেকে শুরু করে সব টিভি চ্যানেলগুলো দেখাচ্ছে সাংবাদিক আক্রান্ত। কিন্তু মুর্শিদাবাদের প্রতিদিন বহু শ্রমিককে বঞ্চনার শিকার হতে হচ্ছে, অপমানের শিকার হতে হচ্ছে, তাড়িয়ে দেওয়া হচ্ছে, পিটিয়ে হত্যা করা হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় বড় চ্যানেলগুলো এগুলো আর কেউ দেখতে পায় না। এ দৃশ্য দেখছেন তো? আজকে গোটা পৃথিবীর বুকে মুসলমানরা নির্যাতিত, এ কথা সর্বজন বিদিত, সবাই জানে। আপনি নিজেই এই নির্যাতনের শিকার। কেন? আপনার এলাকায় 1700 ভোট, নামের বানান, আপনার বাপদাদা 14 পুরুষ এখানে থাকেন, সব ঠিক আছে। এখান থেকে আপনার নামে হিয়ারিং আসছে, 1700-র মধ্যে 700 হিয়ারিং এসেছে। 700-র মধ্যে 699 জন হচ্ছে মোসাম্মদ, আর একজন হচ্ছে, নিশ্চয় বুঝতে পেরেছেন, সমাজদারকে ইশারা কাফি। মুসলমান নির্যাতিত নয়, নির্যাতিত। তাহলে গোটা বিশ্বে যেখানে মুসলমান এক সময় তার শাসনের যে রাজত্ব তা কায়েম করতে সক্ষম হয়েছিল, আর আজকে গোটা বিশ্ব মুসলমানরা নির্যাতনের শিকার। এর পেছনে কারণ কি? এমনি এমনি তো হয় না কোনো কাজ, তাই না? আজকে এখানে ডেট নেওয়া হয়েছে তাই এসেছি। এখানে যদি ডেট নেওয়া না হতো আসতাম কি? তাহলে আপনারা নিয়েছেন তাই আমরা এসেছি, এটা একটা কারণ। ঠিক তেমন করে গোটা বিশ্বের বুকে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে, তার অনেকগুলো কারণ আছে। আমি যদি একটু একটু করে বলি তা আপনাকে একটু দেখাবো ইনশাল্লাহ। প্রথম কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। গোটা পৃথিবীতে যত ধর্ম রয়েছে, এখন যদি আপনি গুগলে সার্চ দেন, গুগল আপনাকে বলবে 4000+ ধর্ম রয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা
আয়াতের ছোট্ট অংশ দিয়ে বুঝিয়ে দিলেন পৃথিবীতে যতই ধর্ম তৈরি হোক আর থাকুক না কেন, আসুক না কেন, সমস্ত ধর্ম হচ্ছে বাতিল। বুঝতে অসুবিধা হচ্ছে আমার কথা? আচ্ছা বলেন তো, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটা কি বিশ্বাস করেন না করেন না? কি বিশ্বাস করেন? কথা বলেন না ভাই, বিশ্বাস করেন? আমি যদি বলি যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়, কষ্ট হবে তাই না? কষ্ট হবে না? দেখেন, আমরা মুসলমান, আমাদের কনসেপ্ট ঠিক নাই। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়, তাহলে ইসলাম কি? একটু আপনাকে আমি উদাহরণ দিয়ে বুঝাবো। দেখেন, এখন আপনি শাড়ি কাপড়ের দোকানদার, শাড়ির দোকানদার আপনি, আমি আপনার দোকানের ক্রেতা। আমি গিয়ে বললাম, ভাই আপনার দোকানের মধ্যে সবচেয়ে ভালো শাড়ি, দামি শাড়ি দেখান। আপনি বললেন সবচেয়ে দামি? জি। তো বলছেন এই দুটো আছে, এই দুটা, আরো অনেক শাড়ি আছে, তবে সবচেয়ে দামি হচ্ছে এই দুটো। আমি আপনাকে বললাম, আরে ভাই সেটা নয়, সবচেয়ে ভালোটা দেখান। তখন দোকানদার বলছে সবচেয়ে ভালো, আচ্ছা এইটা সবচেয়ে ভালো, এইটা। আমি বলেছিলাম ভালো শাড়ি দেখান, আপনি কটা দেখিয়েছিলেন? দুটা। এর মধ্যে বললাম সবচেয়ে ভালো দেখান, দেখাচ্ছেন কটা? একটা। তার মানে সবচেয়ে ভালো মানে ওর কম্পিটিশনের পেছনে কেউ আছে। বুঝতে পারছেন কি? সবচেয়ে ভালো মানে ওর কম্পিটিশনে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আছে। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়, ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম। এবার বুঝতে পেরেছেন? বাকিগুলা কি মানুষের তৈরি করে, এগুলা বাতিল। বুকের পাটা নিয়ে কথা বলতে হবে। ইসলাম সর্বশ্রেষ্ঠ নয়, সর্বশ্রেষ্ঠ মানে 1, 2, 3, 4 এর মধ্যে এরকম না। পৃথিবীতে যত ধর্ম আছে সব বাতিল ইসলাম ছাড়া। কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, একমাত্র। আল্লাহ তাআলা যদি বলতেন হিন্দু জান্নাতে যাবে, খ্রিস্টান জান্নাতে যাবে, তবে মুসলমান 1 নম্বরে, 2 নম্বরে খ্রিস্টান, 3 নম্বরে হিন্দু, তাহলে সুযোগ থাকতো। আল্লাহ কি বলছেন? না, আমার কাছে কেবলমাত্র যে ধর্মকে আমি আমার কাছে গ্রহণ করব সেটার নাম হচ্ছে ইসলাম, বাকি ধর্ম সব বাতিল। আমরা শ্রেষ্ঠ ধর্মের মানুষ, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নয়। আমি আপনাদেরকে কি শিখালাম? একমাত্র মনোনীত ধর্মের মালিক আমরা, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। এবার আপনাকে দেখাই, মুসলমান জাতি চারিদিকে মার খাচ্ছে, অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। এর পেছনে কারণ কি? এর পেছনে 1 নম্বর হচ্ছে আমাদের সঠিক প্রপার এডুকেশন নাই, সঠিক শিক্ষা নাই, সঠিক শিক্ষা নাই। আমরা যে শিক্ষা আল্লাহ তাআলা গ্রহণ করতে বলেছে সেই শিক্ষাটা আমাদের নাই। আমি আপনাকে একেবারে বাস্তব উদাহরণ দিয়ে বোঝাবো, আপনি বুঝতেও পারবেন। এই এলাকায় সিগারেট বিক্রি হয়, সিগারেট সব ফেরেশতা নাকি কেউ জানে না? হয়। সিগারেটের গায়ে লেখা থাকে, এর আগে লেখা থাকতো টোবাকো কজেস ক্যান্সার, থাকতো কিনা? তামাক ক্যান্সারের কারণ। এখন লেখা থাকে টোবাকো কিলস, এটা খেলে মানুষ মারা যায়। এইটা তো থাকে, সাথে একটা গলার ক্যান্সারের ছবি দেওয়া থাকে কিনা? ছবিটা দেখেছেন? খুব ভয়ঙ্কর না? একটু ভালো করে দেখলে সেদিন আপনার ভাত খেতে অসুবিধা হবে, মানে এত খতরনাক একটা ছবি দেওয়া আছে। সিগারেট খাওয়া দিন দিন কমছে না বাড়ছে? সিগারেটের প্যাকেটে লেখা আছে এটা খেলে ক্যান্সার হয়, এটা খেলে মানুষ মারা যায়, এবং তার গায়ের ছবিটা একদম ভয়ানক একটা ছবি। তারপরেও উচ্চ শিক্ষিত মাস্টার, ডাক্তার, প্রফেসর, প্রিন্সিপাল, ডিএসপি, আপনার যত বড় বড় লেভেলের নেতা মন্ত্রী সবাই দামি দামি সিগারেট খায়। তারা কি সিগারেটের গায়ের লেখাটাকে পড়তে পারে কি পারে না? কিন্তু পড়ার পরেও যা খেলে ক্যান্সার হয়,
তাই আবার খাচ্ছে। তার মানে কি, তারা পড়তেও পারে, তারা দেখতেও পায়, কিন্তু তারা মনে করে এসব কিচ্ছু হবে না, তোয়াক্কা করে না। ঠিক না? বুঝছেন আমার কথা? মানে ও কোনো ব্যাপার নাই, এটা ভাবে কিনা। মুসলমানদের শিক্ষার অভাব। বলছিলাম যে মুসলমানরা আমাদের কোরআনকে মূল্যায়ন করে না, ইসলামকে মূল্যায়ন করে না। কার মতো? ওই বিড়ি সিগারেট খোরের মতো এরা মূল্যায়ন করে না, যার ফলে আজকে সমাজ পিছিয়ে আছে। কেন? এইখানে দেখেন, সম্ভবত এটা আপনাদের হ্যান্ডবিল নাকি? এটা তো আপনাদের হ্যান্ডবিলে একেবারে খুব কঠিন করে বোল্ড অক্ষরে সুন্দর করে একেবারে মিডিলে লিখে দেওয়া আছে, জালসায় কোনো প্রকারের দোকান বসতে দেওয়া হবে না। ব্র্যাকেটে লেখা আছে কঠোরভাবে নিষিদ্ধ। সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, টোবাকো কজেস ক্যান্সার। যেমন মানুষ ওটাকেও মূল্যায়ন করে না, ইসলামটাও মানুষের কাছে ওই সিগারেটের গায়ে লেখার মতো। এটা লেখার পরেও এতগুলা দোকানপাট বসেছে, বুঝতে হবে ইসলামকে মানুষ মূল্যায়ন করে না, তাই আজকে এত দোকানপাটের ব্যবস্থা হয়েছে। কষ্ট হচ্ছে? কবল তো ট্রেলার, সিনেমা তো আছে সামনে, আসেন আপনাকে দেখাচ্ছি। বলেন, যারা আমার সামনে উপস্থিত রয়েছেন আজকের মাজলিসে, আমার জানা মতে সবাই মুসলমান। মানে অনেক সময় হিন্দুরা আসে, তো মুসলমান তো নাকি? সবাই মুসলমান। ইমানদারিতার সাথে একটা উত্তর দিবেন, আপনার সামনে যদি কেউ কোরআনকে অপমান করে, কোরআনকে আপনার সামনে কেউ অপমান করলে আপনি বসে থাকবেন? গায়ে যদি আপনার শক্তিও না থাকে, তবু কি চেয়ার থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করবেন কি করবেন না? কেউ যদি কোরআনের গায়ে মানে কোন রকমের কালিমা লিপ্ত করার চেষ্টা করে, কোরআনকে অবমাননা করে, কোরআনকে অপমান করে, পৃথিবীর কোন মুসলমান কি সহ্য করতে পারে? কি বলেন? পারে? পারে না। পরের বাক্য শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে বসে কোরআন তেলাওয়াত করছেন। তখন কোনো মাইকের ব্যবস্থা ছিল না। যখন তিনি কোরআন তেলাওয়াত করছেন, আবু জাহাল, উতবা, সাইবা খেয়াল করে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের আওয়াজ বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। কেমন? এইটা ধরেন কাবা, এইটা হচ্ছে কাবা, এইটা হচ্ছে বাড়ি, এগুলা বাড়ি, এগুলা বাড়ি। এখানে একজন যদি জোরে কথা বলে বাড়িতে শুনতে পাবে না? পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতে শুরু করেছেন, মক্কার বাড়ি বাড়ি কোরআনের আয়াত, কোরআনের আওয়াজ চলে যাচ্ছে। উতবা, সাইবা, আবু জেহেল চিন্তা করলো, হায় আফসোস, এই কোরআন যদি আমাদের স্ত্রীরা শুনে নাই, আমাদের ছেলে মেয়েরা শুনে নাই, তাহলে নিশ্চিত তারা একটু দুর্বল হবে, তাদের মনের মধ্যে একটা অন্যরকম কিছু জাগবে, তারা ইসলাম গ্রহণ করে ফেলতেও পারে। তাই আবু জেহেল, উতবা, সাইবা চক্রান্ত করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করবে, তার পাশে গিয়ে তোমরা চিৎকার চেঁচামেচি করবা। কি করবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়বে, তোমরা চিৎকার করবা, এত জোরে চিৎকার করবা যাতে তার কোরআনের আয়াতটা বাড়ি বাড়ি না পৌঁছায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবার মধ্যে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতে শুরু করেছেন, ঠিক এমতো অবস্থায় উতবা, সাইবার ইয়াং গ্রুপ তারা জোরে জোরে চিৎকার করতে শুরু করেছে। পৃথিবীর এই বিশ্ব নিয়ন্তা, সমগ্র জীবের যিনি স্রষ্টা, যিনি আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার জমিনে তার পাঠানো কোরআন যখন অপমানিত হচ্ছে, তিনার খুব খারাপ লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন কোরআনের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, যার বাংলা তরজমা হচ্ছে, ও পৃথিবীবাসী তোমরা শোনো, তোমাদের সামনে যখন কোরআন কেউ পড়ে, তোমাদের দুটো দায়িত্ব। এক, তোমরা চুপ থাকবা। কি থাকবা? দুই, তোমরা মনোযোগ সহকারে শুনবা। যারা একটু মাদ্রাসায় পড়েছে, যারা একটু হুজুর টাইপের মানুষ, যারা একটু আরবি জানে,
তারা এই আয়াতটা জানে, ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন তোমাদের সামনে কোরআন পঠিত হয়, কেউ কোরআন পড়ে, দেন ইউ হ্যাভ টু কিপ ইউর মাউথ শাট, তোমার মুখটাকে তুমি বন্ধ রাখবা। আর কি করবা? একেবারে মনোযোগ সহকারে কোরআন শুনবা। 1 মিনিট। কোরআন পাঠ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চিৎকার করছেন যারা, তারা কি মুসলমান? কথা বলেন। তারা কাফের। এই আয়াতটা নাজিল করা হচ্ছে কাদেরকে হুঁশিয়ারি দিয়ে? কথা কি বুঝছেন আমার নাকি? কাফেরদেরকে হুঁশিয়ারি দিয়ে, ঠিক না? 1 মিনিট। এই শিবপুরে যতজন মানুষ এখানে বসেছে, আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, এখন বর্তমানে যারা জলসা শুনতে এসেছে, এরা তো মুসলমান। মুসলমান না? মুসলমান তো? এবার বলেন তো, এখানে যিনি সভাপতি সাহেব আছেন, তিনি সালাম দেওয়ার পরে কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলেন? শুরুতে 100% করেছিলেন। আমার আগের বক্তা শহীবুর সুলেমান ভাই কোরআন পড়েছিলেন। আমার আগের বক্তা কোরআন পড়েছেন। আমি কোরআন পড়ছি। এখান থেকে যখন আমরা কোরআন তেলাওয়াত করছি, তখন আপনার মেয়ে গিয়ে বলছে, চাচা জিলাপি ক টাকা কেজি? এখানে যখন আমি বলছি আইয়ুহাল্লাযীনা আমানু, আপনার সন্তান গিয়ে বলছে, চাচা বাদাম ক টাকা সওয়া? ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবাদ স্বরূপ কোরআনের আয়াতকে যারা আটকে দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে আয়াত নাজিল করে বলেছিলেন, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা চুপ থাকবা এবং শুনবা। আজকে নতুন শিবপুরের মানুষ, আপনি মুসলমান, আপনার 14 গোষ্ঠী মুসলমান, আর সেই এলাকায় আমি বক্তৃতা করতে আসলাম, এত দোকানপাটের ব্যবস্থা করে দিয়েছেন। আজকে এখানে যখন আমরা কোরআন তেলাওয়াত করছি, তখন ওখানে গিয়ে দোকানে দাম দর চলছে। ওরা কি কোরআনকে অপমান করছে না? ও সরি, শিবনগর, শিবপুর নয়। আচ্ছা, ওটাকে ধরে নিন আপনি, ওরা আপনাকে আপনার মতো ধরে নিন। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে এই, আজকে যারা বললেন যে আমরা কোরআনকে অপমান হতে দিব না, তারা আমরা সবাই কোরআনকে অপমান হতে দিচ্ছি দোকানপাট বসিয়ে। মুসলমানরা সিগারেটের গায়ে লেখার মতন করে যেমন অন্য মানুষ মূল্যায়ন করে না, ইসলামটাও তাই হয়ে গেছে। ইসলাম সম্পর্কে যদি কারো জানা থাকতো, যদি জানতো, প্রকৃত এডুকেশন থাকতো, সেই মানুষটা কখনো ইসলামকে অপমান হতে দিত না। আগামী বছর প্রোগ্রাম করলে অবশ্যই, যদি ক্ষমতা থাকে তো প্রোগ্রাম করবেন, একটা দোকানপাট বসতে দিবেন না। দিবেন তো না দিবেন না, আসলে মাথা ফাটিয়ে পাঠিয়ে দিবেন, একেবারে সাজুর মোড় হসপিটালে দিবেন। রাজি আছেন? রাজি আছেন? এত ভয় কিসের আপনার? আপনার সামনে কেউ কোরআনকে অপমান করবে, আপনার খারাপ লাগবে কি লাগবে না বলেন তো? লাগা তো উচিত। আপনি তো ওই মুসলমান, কিছুদিন পর রমাদান মোবারক আসছে, 14 থেকে 15 ঘন্টা না খেয়ে রোজা করেন। কটা? 29 অথবা 30। কোনদিন ক্লান্ত হন? এই 14 ঘন্টা না খেয়ে আছে, কথা বলেন? বলেন কি বলেন না? জলসা শুনতে খেতেন 3 থেকে 4 ঘন্টা, এর মধ্যে বাদাম কোথা থেকে আসলো? জিলাপি খাওয়া লাগবেই। ভাইরা আমার, এমনি আমাদের অবস্থা খারাপ, এমনি আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করছে। সেটা কি? আমাদের অপরাধ নাই, তবু অপরাধ বের করার চেষ্টা করছে দেশের সরকার। ঠিক না ভুল বলছি? আমার হিয়ারিং এসেছিল কয়েকদিন আগে, আমি সমস্ত ডকুমেন্ট নিয়ে যখন ঢুকলাম, আমি বলছি স্যার ডকুমেন্ট, উনি আমার পেপার দেখছেন আর নোটিশ দেখে বলছেন আপনারা কয় ভাই বোন? আমি বললাম 3। উনি বলছেন আপনাকে ডাকা হয়েছে, আপনার বাবাকে আরো 6 জন মানুষ বাবা বলেছে। আমার তো আম্মা একটাই আমার জানা মতে, আর আমার বাপের 3 জনই সন্তান। আমার বাবা আবার আরো 3টে কোথায় জন্ম দিলে এটা তো আমার জানা নাই। তো আমাকে বলছে আপনার তো 3 জন, এখানে 6 জন, মানে আমি আপনাকে জিজ্ঞাসা করতে আসছি, আপনি বলেন। ওর উত্তর নাই। আমাকে বলছে আপনার কি কি ডকুমেন্টস আছে? আমি বললাম যত ডকুমেন্টস একজন ভারতবর্ষে থাকে সে মাসে আমার। সব দেখলো। আমার পাসপোর্ট যখন নিল, পাসপোর্টটা নিয়েছে কেন বলেন তো?
শুরুর পেজ দেখবে আর শেষের পেজটা দেখবে। কেন? আমার নাম আর বাবার নাম ঠিক আছে কিনা, আমি ভারতীয় কিনা। পাসপোর্টের যে জায়গা দেখার দরকার ও জায়গা না দেখে ভিতরে ভিসা দেখছে, বাংলাদেশের অনেক ভিসা, বলছে আপনি এত বাংলাদেশে যান কেন? কথা কি বুঝতে পেরেছেন? তো আমি ভুল হয়ে গেছে, ওখানে আমি বুঝতে পারিনি, মানে অনেক চাপের মধ্যে ছিলাম, দিনাজপুরে প্রোগ্রাম আসতে হবে, এই জন্য চাপের মধ্যে ছিলাম। নইলে বলতাম স্যার আমার ভুল হয়ে গেছে, ভিসা লাগাবো না, পাসপোর্টটাকে রেখে আগামীকাল থেকে পুজো করব। বুঝলেন? আচ্ছা, পাসপোর্ট কেন করে মানুষ? না, সাজুর মোড় রাখার জন্য বোধ হয়। পাসপোর্ট করে তো বিদেশে যাওয়ার জন্য। তা আমি বিদেশে গেলে তোমার বাবার কি? কেন? ওই যে দাঁড়িয়ে আছে না, আর আমাদের খোকা বাবু বলেছে 1.5 কোটি রোহিঙ্গা, কি করে খুঁজতে হবে তো। সেই কোন একজন ব্যক্তি মজা পাবেন কথাটা শুনে, কিন্তু উদাহরণটা বাস্তব। কেমন? একজন ব্যক্তি বাজার থেকে ফেরার সময় সিদ্ধান্ত নিয়েছে আজকে আমার স্ত্রীকে যে কোনো মূল্যে মারবো। এক লোক নিহাত করেছে বাজারে বসে বসে, কি জানি ওর মুড খারাপ, আজকে যে কোনো মূল্যে আমি আমার স্ত্রীকে মারবো। বাড়িতে ঢুকে যাই, ভাত 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 দে, মেজাজ গরম, গরম ভাত খুলে দিয়েছে, আলু কফির তরকারি দিয়েছে, মাংস দিয়েছে, ডাল দিয়েছে। তখন বলছে এখানে এসে বস, আমি খাবো, তুই চুপচাপ বসবি, মানে ওর টার্গেটও মারবে। বলছে ভাত কে রান্না করেছে রে? কি বলছে? ভাত কে রান্না করেছে রে? বলছে তোমার মা। ফেল এ সাবজেক্টে, মা রান্না করেছে বলে দেখে মারা যাবে না, তাহলে নিশ্চয় মাংসটা তুই। বলছে না গো, ওটাও মাই রান্না করেছে। তো বলছে যে এই কফির তরকারিটা? বলছে ওটাও মাই রান্না করেছে। তো তোর চুলের মুঠিটাকে ধরে বলছে তুই কেটে দিয়েছিস বোধ হয়। তরকারি কি কাটাতে স্বাদ হয় না রান্নাতে স্বাদ হয়? কাটার সাথে কি কোনো সম্পর্ক থাকে কি? ও ধরে পিটতে শুরু করেছে। কিছুক্ষণ মার খাওয়ার পরে বলছে যে বলবা যে আমি তোমাকে মারবো। এত প্রশ্ন করার কি আছে? এদেশের নির্বাচন কমিশন দেখতে চাইছে যে মুসলমানরা তাদের ভোটার অধিকার হারিয়ে যাক আর চারিদিকে শুধু ডকুমেন্টস দিয়ে ছোটাছুটি করুক। উদ্দেশ্য কি? ওই যে আমাদের বড় খোকা বলেছিলেন প্রতি বছর 2 কোটি চাকরি, এই দেশের উন্নত, কালাধান বাপাস লেখা রাউঙ্গা সব বলেছিলেন, কিছু করতে পারেননি। এখন বিপদে পড়ে মানুষকে এতটা ব্যস্ত করে দেবে, কিয়ামতের মাঠের মতো মানুষ চারিদিকে ডকুমেন্ট নিয়ে ব্যস্ত। এই ডকুমেন্ট নিয়ে ব্যস্ত হতে হতে ভুলেই যাবে চাকরির কথা, ভুলে যাবে কালাধনের কথা, ভুলে যাবে রাস্তার উন্নয়নের কথা, ভুলে যাবে দেশের প্রতিবেশীর সাথে কারোর সাথে সম্পর্ক নেই এই কথা। এগুলাকে ভুলিয়ে রাখার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মুসলমান থেকে দৌড়ে নিচ্ছে। অথচ ওদের হুঁশ নাই যে ফু দিয়ে সূর্যের আলোকে নেভানো যায় না। কথা বুঝলেন কিনা? ওরা চেষ্টা করছে কিনা এটা? নইলে এত বড় বিয়াদব এই দেশের একজন অন্যতম একজন পথিকৃৎ, যার নাম হচ্ছে অমর্ত্য সেন, অর্থনীতির উপরে যিনি নোবেল পুরস্কার প্রাপ্ত, তার জন্য বহু মানুষ বিদেশের মাটিতে ভারতবর্ষকে চেনে, তাকে নাকি হিয়ারিং এ ডেকেছে। বুঝতে পেরেছেন? তো বাচ্চার হাতে মোটর সাইকেল দিলে তো অ্যাক্সিডেন্ট করবেই। চালাচ্ছে দেশ, আর অধিকাংশ নেতা মন্ত্রী সিগনেচার করে, ও পড়তে আমাদেরও 8 ঘন্টা লাগে সিগনেচার পড়তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। মূর্খতা বর্ষণ হচ্ছে মানে 1 মিনিট, আমাদের দেশে যদি ডাক্তার তৈরি হয়, উপকার কার? শুধু মুসলমানের? বলেন। সাজুর মোড়ে আপনার শিবনগরে 10 জন MBBS ডাক্তার পাশ করে সন্তান এসেছে, উপকার কি এলাকার নাকি বাইরের? এলাকার। শুধুমাত্র ও কি মুসলমান রোগী দেখবে নাকি হিন্দুদেরকে দেখবে? কি বলেন? দেখবে না? মহাবৈষ্ণব দেবী কলেজে 50 জন ছেলে নিট দিয়েছিল, তারা MBBS করার জন্য পাশ করেছিল। 50 জনের মধ্যে 46 জন পাশ করেছে মুসলমান। RSS করলো কি, এটাকে টোটালটা ব্যান করে দিল, কলেজ কি ব্যান করে দিল। যখন ব্যান্ডের লিস্ট পেয়ে গেছে হাতে,
তখন তারা কি করেছে জানেন? এনজয় করছে, পিকনিক করছে। কেন? আমরা 50 জন ডাক্তারকে সাইজ করতে পেরেছি, কারণ তাদের মধ্যে 46 জন মুসলমান। ওই সাদা সাদা একটা পাখি মাছ খাই, আমরা বক বলি, বক চিনেন না? বক। তো শিয়াল কিন্তু খুব বককে খুঁজে, বুঝলেন? শিয়াল একদিন মাথায় হাত দিয়ে বলছে যে বাঁশঝাড় গুলা যদি ডুবে যেত, ওই বক কোথায় থাকে আমি দেখতাম। কি বলছে? বাঁশঝাড় গুলা যদি বন্যায় ডুবে যেত, তো বক যে কোথায় বাসা বাঁধে দেখতাম। অথচ শিয়ালের হুঁশ নাই, ও সাঁতারই জানে না। ঘটনা তাই বর্তমানে। এরা এমন একটা জায়গা, এমন একটা অবস্থায় আমরা বসবাস করছি, খুব মুশকিল ভাই। অতএব আপনাকে আপনার জায়গা থেকে সঠিক শিক্ষা দিয়ে জাতির সামনে যদি আপনি উদ্ভাসিত হতে পারেন, আপনার নিজের ডিগ্রিকে তুলে ধরতে পারেন, নিজের যোগ্যতায় দাঁড়িয়ে যদি চলতে পারেন, তবে মুসলমানের উন্নতি হবে, নইলে হবে না। আমি 1 নম্বর পয়েন্ট রাখলাম যে মুসলমানরা পিছিয়ে থাকার সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের মধ্যে সঠিক শিক্ষার অভাব। সঠিক শিক্ষার অভাব। তো সঠিক শিক্ষা কোথা থেকে আসবে? কোরআন থেকে। এতগুলো মানুষ বসে আছে, হয়তো 10 জন মানুষও পাওয়া যাবে না। আল্লাহ তাআলা জানে যে পুরো কোরআনটা বাংলায় তর্জমা পড়েছি। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ আমাদেরকে পাঠালেন, সাথে পাঠালেন কোরআনুল কারীম। কি যে দেওয়া আছে, কি যে পড়া, এগুলো আমাদের দেখা লাগবে না? লাগবে। কিন্তু আমরা এগুলাকে তোয়াক্কা করি না। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষা। আর সুশিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। যে দেশ শিক্ষায় যত বেশি উন্নত, যে দেশের সন্তানরা যত বেশি উন্নত, সেই দেশের মানুষরা তত বেশি সভ্য, তত বেশি সভ্য। আজকে শিক্ষার মাধ্যমে অনেক কিছু অর্জন করা যায়। শিক্ষা আপনাকে সম্মানের জায়গায় তুলে রাখে। যদি সঠিক শিক্ষা আপনি আমি গ্রহণ করতে পারি, এই দেশে আবারও ভারতবর্ষের বুকে আমাদের হাতে পৃথিবীর আমাদের এই দেশের জনগণ সবাই কি থাকবে? আনন্দে থাকবে, ভালোবাসায় থাকবে। দলিল আসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি। 3 বার তিনি কসম খেয়ে বললেন, ওই ব্যক্তি হচ্ছে পূর্ণাঙ্গ মুমিন নয়, ওই ব্যক্তি হচ্ছে পূর্ণাঙ্গ মুমিন নয়, ওই ব্যক্তি হচ্ছে পূর্ণাঙ্গ মুমিন নয় যার মুখ এবং হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। আশ্চর্য হাদিস। মুসলমানদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী, মুসলমানদেরকে বলা হচ্ছে বোমাবাজি করা লোক, মুসলমানদেরকে বলা হচ্ছে বর্বর, মুসলমানদেরকে বলা হচ্ছে জিহাদি, মুসলমানদেরকে বলা হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী। একটা হাদিস আপনাকে উল্টে রেখে দিবে 1 মিনিট। সমগ্র মানবতার মুক্তির পথের অন্যতম দিশারি, বাই সিলেক্টেড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর তরফ থেকে যাকে সিলেকশন করা হয়েছে, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? তিনি বলেন যে আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি মুমিন নয় যেই ব্যক্তির মুখ এবং হাত থেকে জাতি নিরাপদ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন তুমি তোমার মুসলমান ভাইকে ভালোবাসবা, মুসলমান ভাই তোমার হাত থেকে নিরাপদ, তাহলে ব্যাপারটা অন্য ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই ব্যক্তি মুমিন নয় যার মুখ এবং হাত থেকে জাতি নিরাপদ নয়, প্রতিবেশী নিরাপদ নয়। আচ্ছা, প্রতিবেশী থেকে শুধু মুসলমানই থাকে? বলেন, আপনার প্রতিবেশী হিন্দু নেই, খ্রিস্টান নেই? তারপরে একজন অরিজিনাল মুসলমানের হাত থেকে কারা নিরাপদ বলেন তো? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, পৃথিবীর সবাই। একটা হাদিস, 1 মিনিট। সমগ্র মানব জাতির যিনি শিক্ষক, তিনার নাম কি বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু পরিচয় দিয়ে নি, যার কথা বলছি তার পরিচয় তো দেওয়া লাগে, তাই না? একটু পরিচয় দিই, 1 মিনিট। মাইকেল এইচ হার্ট, বিশ্ববিখ্যাত একজন গবেষক, লেখক। তিনি বলছেন গোটা পৃথিবী থেকে আমি সুশিক্ষিত
লিডার, বিজ্ঞানী, সবচেয়ে বেশি জাননেওয়ালা মানুষকে খুঁজতে শুরু করলাম। খুঁজতে 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 100 জনকে পেলাম গোটা পৃথিবীর মধ্যে। তার মধ্যে স্যার আইজ্যাক নিউটনও আছেন, মানে বিজ্ঞানী, ওই যে আপেলের মাথায় পড়াতে দ্য ল অফ দ্য গ্র্যাভিটি আবিষ্কার করেছিলেন, উনিও আছেন। তো তিনি বলছেন 100 জন বিজ্ঞানীকে খুঁজে পেলাম, 100 জন ঐতিহাসিককে খুঁজে পেলাম, 100 জন ভালো মানুষকে খুঁজে পেলাম। ওই 100 জনের মধ্যে 1 নম্বরে যার নাম আমি দিতে বাধ্য হলাম তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি খ্রিস্টান মানুষ, খ্রিস্টান হচ্ছে মুসলমানের শত্রু। তিনি বলছেন 1 নম্বর পজিশনে, সবচেয়ে 1 নম্বর পজিশনে কাকে রাখা হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 মিনিট, এটা একটা গেল। 2, হাতে মোবাইল আছে আপনার, গুগল, ফেসবুক, ইন্টারনেট, এগুলা কারা নিয়ন্ত্রণ করে? ইহুদি খ্রিস্টান। গুগল তো আর আমাদের বাবার নয়। আপনি গুগলে গিয়ে লিখুন হু ইজ দ্য মোস্ট ইনফ্লুয়েন্স পারসন ইন দিস ওয়ার্ল্ড রাইট নাও। এই পৃথিবীর বুকে সবচেয়ে বিখ্যাত মানুষের নাম কি? গুগল বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? নাম্বার 3, গান্ধীজি। ওই যে আপনার টাকায় আছে, টাকায় মিস্টার গান্ধীজি। উনি কি বলছেন জানেন? উনি বলছেন I have read a lot of biography in my life. When I got Muhammad sallallahu alaihi wasallam biography in my hand, I read it thoroughly. Honestly, I tell to the world, the biography was an unique and unparalleled. মিস্টার গান্ধীজি বলছেন, জি আমাদের দেশের গান্ধীজি, তিনি বলছেন আমি আমার লাইফে, আমি আমার জীবনে অনেক জীবনী গ্রন্থ পড়েছি। যখন আমি মুহাম্মাদের জীবনী পেলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনীটা আমি একেবারে পাই টু পাই, লাইন বাই লাইন একবারে খুঁটিয়ে খুঁটিয়ে পড়লাম। কেন? যদি ভুল ধরতে পারি দেখি। খুঁটিয়ে খুঁটিয়ে পড়লাম। তারপরে তিনি বলছে অনেস্টলি আই টেল টু দ্য ওয়ার্ল্ড, ও পৃথিবীবাসী, একটা সত্য কথা তোমাদেরকে শোনাই, তিনার যা জীবন এরকম সমান্তরাল কেউ চলতে পারে পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। 1-2 নম্বর পজিশন তো দূরের কথা, তিনার যে মানে মনুষ্যত্ব, তিনার যে ডিগ্রি, তিনি যে কত বড় মানুষ, তার সমতুল্য চলার মতো পৃথিবীতে কেউ নেই। কে বলছে? মিস্টার গান্ধী। মিস্টার গান্ধী। আমি তার কথা বলতে এসেছি। ভবিষ্য পুরাণ 3 নম্বর খণ্ড, 3 নম্বর অধ্যায়, 4 এবং 5 নম্বর শ্লোক মন্ত্র হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে বলা হচ্ছে। শুনেন মন্ত্রটা কি? ওম মুহাম্মাদিতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত নিপশ্চাম মহাদেবা মরুস্থল নিবাসী নমঃ। আমি বলছি না, মন্ত্র যদি না পান তো আপনার রামদার শাইনুর রহমানের গলা, দিন রাত কথা বলছি, পড়াশোনা করে কথা বলি। মন্ত্রটার মানে কি আপনাকে বোঝাই। দেখেন, মুহাম্মদ ইতি খ্যাত। স্কুলে চিঠি লিখতে গেলে ইতি কোথায় লিখেন? শুরুতে না শেষে? ইতি মানে কি? শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী? তিনি বিখ্যাত নাকি বিখ্যাত নয়? আমরা বলবো না, গুগল বলছে। অন্য কথা ছাড়েন, গুগলই বলছে। তাহলে কি? মুহাম্মদ ইতি খ্যাত। মুহাম্মদ নামে একজন বিখ্যাত ব্যক্তি আসবেন শেষে, নবীদের সিলসিলার শেষে। শিষ্য শাখা সমন্বিত, তার সাথে তার শিষ্যরা থাকবে আবু বকর সিদ্দিক, উমর ইবনুল খাত্তাব, উসমান ইবনু আফফান, আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। শিষ্য ছিল কি ছিল না? শিষ্য শাখা সমন্বিত নিপশ্চাৎ মহাদেবা মরুস্থল নিবাসী নম। মরুস্থল মক্কা কি? মরুভূমি নয় কি? মরুভূমি থেকে ফিরে আসবে, উঠে আসবে, তাকে আগে থেকে নমস্কার। তিনার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চাইলে এ বিষয়ে আমি
ঘন্টার পর ঘন্টা কথা বলে যাবো, আমি ওদিকে আসিনি। আপনাকে বোঝাতে চাইছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মানবতার শিক্ষক। তিনি জীবনে মিথ্যা কথা বলেননি, তার কথা আপনি মেনে নিতে বাধ্য, মেনে নিতে বাধ্য। তাহলে 1 নম্বর শিক্ষা যিনি দিয়ে গেছেন আল্লাহর জমিনে, তিনি খাস করে সমস্ত নবী রাসূল আর আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আনিত, তার উপরে নাজিল করা কোরআন এবং হাদিস, এইটাকে যদি আমরা মেনে চলি আমাদের জীবনটা সবচেয়ে সুন্দর জীবন হবে। তাহলে ফার্স্ট এডুকেশন কি? মুসলমানরা পিছিয়ে আছে, কি? শিক্ষা নাই তাই পিছিয়ে আছে। শিক্ষা থাকলে আল্লাহ তাআলা উপরের দিকে তুলে দেবেন ইনশাআল্লাহ। তাই সঠিক শিক্ষা গ্রহণ করেন। শুধুমাত্র ইংরেজি পড়িয়েন না, শুধুমাত্র হিন্দি পড়িয়েন না, শুধুমাত্র অঙ্ক শিখেছেন, নর্মাল স্কুলে পড়েছেন এমনটা নয়। এমন ইনস্টিটিউশনে পড়াশোনা করুন যেখানে আপনি কোরআনও শিখবেন, যেখান থেকে আপনি অন্যান্য লাইফ সাপোর্টিং যেসব রয়েছে, সাবজেক্ট রয়েছে, সেগুলো শিখবেন। তবে মুসলমান এগিয়ে যেতে পারবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, মুসলমানরা পিছিয়ে আছে এই কারণে যে সবচেয়ে এসেনশিয়াল ইবাদত সালাত বেশিরভাগই মুসলমান পড়ে না। আমার সাথে একমত? একমত? বেশিরভাগ মুসলমান সালাত পড়ে না। পরশুদিন দিনাজপুরে প্রোগ্রাম ছিল আমাদের, দিনাজপুর থেকে বাড়ি ফিরছি, বহরমপুর পার করে একটা মসজিদে নামলাম নামাজ পড়ার জন্য, ফজর। ঢুকে দেখলাম, ঢোকার আগে দেখছি নামাজ শেষ। আমি আর ড্রাইভার ছিলাম, ভাবলাম আমরা সালাত আদায় করে নিব। তো গেটে ঢোকার সাথে সাথে আমি আমার ড্রাইভারকে বলছি 1 2 3 4 5 জোড়া জুতো। নিশ্চয়ই কেউ খালি পায়ে আসে না নামাজ পড়তে। 5 জোড়া জুতো ছিল মসজিদের বাইরে। মসজিদে টাইলস পাতা রয়েছে, কাঠের উন্নত মানের দরজা, সিন্দুক রাখা রয়েছে, মাইক রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা মসজিদে সব আছে, কিন্তু মুসল্লি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় লিখে বলেছেন আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। এখন আপনাদের প্রশ্ন হতে পারে মুসলমানরা পিছিয়ে পড়েছে, এখানে আবার নামাজের কি হলো? এখানে নামাজের কি হলো? 1 মিনিট। আপনার রেশন কার্ডে ভুল এসেছে, কোথায় যাবেন ঠিক করতে? কোথায় যেতে হয় বলেন তো? ফুড সাপ্লাই অফিস। আধার কার্ডে ভুল আছে, কোথায় যাবেন? স্থানীয় কোনো আধার সেন্টারে, কম্পিউটারের কাছে। আপনার একটা মোবাইল চুরি হয়ে গেছে, কোথায় দরখাস্ত লিখবেন বলেন তো? জানেন না এগুলো? থানায়। আপনার সার নেওয়ার দরকার, জমিতে সার দিবেন, কোথায় যাবেন? ডাক্তারের দোকানে, সারের দোকানে। যখন যেখানে দরকার সেখানে যাবেন কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদায় যায় আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। আল্লাহর সাথে কথা বলার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। না, আরেকটু বোঝাই। পৃথিবীর বুকে ইমানদার মানুষ যখন বিপদে পড়েছে তারা তখন সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছে। তার মানে ভারতবর্ষের বুকে মানুষ যারা নির্যাতিত, এই নির্যাতন হবেই হবে। এই নির্যাতনকে ঠেকাতে পারে একমাত্র আল্লাহ। আর আল্লাহর সাথে যদি আপনি আমি সাহায্য চাইতে পারি, এই নির্যাতনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুড়ি দিয়ে উল্টে দিবেন। পারবে না? কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগই মুসলমান আল্লাহর সাথে ডিসকানেক্টেড। কেমন কেমন দেখেন, আপনি একটা স্কুলে চাকরি করেন, সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন আপনাকে যেতে হয়। সপ্তাহের মধ্যে যদি আপনি 5 দিন ছুটি মারেন, না যান, আপনাকে বেতন দিবে, স্কুলে রাখা হবে। তো শুধু জুমা পড়ে কেন বলছেন আমি মুসলমান? শুধু জুমা পড়ে বলছেন মুসলমান? দিনে রাতে কত রাকাত সালাত আদায় করতে হবে? 17 রাকাত মিনিমাম। 5 ওয়াক্ত আপনাকে সালাত আদায় করতে হবে। সেটা কি?
একটু দেখেন, সালাত এমনি এমনি না, সালাত আদায় করবেন এমন করে যেহেতু আল্লাহ সাহায্য করে, আর আপনি সালাতের মধ্যে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন ইনশাল্লাহ, যদি কল্যাণ হয়। আজকে মুসলমানরা বিপদে, মুসলমানরা আগামী রাত থেকে সালাত আদায় করা শুরু করুক, সবাই আল্লাহর কাছে দোয়া করলে দেখবেন প্রবলেম সলভ। দলিল নেবেন? আসেন আপনাকে দলিল দিই, দলিল দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী জামানায় একজন জালেম শাসক ছিল, তার এলাকা দিয়ে যদি কোনো সুন্দরী নারী যেত সে তাকে ডেকে নিয়ে গিয়ে ভোগ করত। ওই রাস্তা দিয়ে একদিন বিশেষ কারণে যাচ্ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারা আলাইহিস সালাম, পৃথিবীর সবচেয়ে অন্যতম সুন্দরী নারীদের একজন। তিনারা দুইজন যাচ্ছেন, একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম যার নামে দরুদ পড়েন, তিনি তার স্ত্রীকে নিয়ে রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, বাদশার দুজন পেয়াদা আছে, চাকর আছে, তারা তাকে আটকালেন। ইব্রাহিমকে ডাক দিলেন, তিনি চলে গেলেন বাদশার সামনে গিয়ে। বাদশাহ বললেন, তোমার সাথে ওটা কে? তো তিনি বলছেন, ওটা আমার বোন। ওটা কি? আমার বোন। কেন? উনি ভেবেছিলেন যদি স্ত্রী বলি এই শয়তান খারাপ কিছু করার জন্য চেষ্টা করবে, আর বোন বললে ছেড়ে দিবে। তিনি এই কথা বলে গিয়ে সারা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে, সারা, তোমাকে যদি বাদশাহ ডাকে আমার কথার উপরে সত্যায়ন করিও। আমি তাকে বলেছি তুমি আমার বোন। কেন বলেছি জানো? আল্লাহ তাআলার জমিনে কেবলমাত্র দুজন মুসলমান, একজন তুমি আর একজন আমি, আর মুসলমানরা হচ্ছে ভাই ভাই বোন বোন, এটা জানেন তো? আচ্ছা, সারা আলাইহিস সালাম হচ্ছে আচ্ছা ঠিক আছে। তার পেয়াদা দুটো বলছে সারা আলাইহিস সালামকে, চলেন আপনি, বাদশাহ আপনাকে ডাকছেন। তিনি ওযু করে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে গেলেন। কি করলেন? নামাজ পড়তে শুরু করলেন। শুধুমাত্র মসজিদে গিয়ে নামাজ পড়বেন? আপনার আব্বা বিপদে পড়েছে, আপনার আম্মার অপারেশন, আপনার ছোট ভাইয়ের বিপদ, আপনার এলাকার মানুষের বিপদ, দাঁড়িয়ে যান সালাতে, আল্লাহর কাছে চান, তিনি আপনাকে উদ্ধার করবেন। এই হাদিস তার দলিল। দলিলটা শুনুন, পুরোটা শেষ করে হাদিস। সারা আলাইহিস সালাম সালাত আদায় করলেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করছেন, হে আমার প্রতিপালক, আমি তোমাকে একমাত্র মাবুদ হিসাবে মেনে নিয়েছি। আমি আমার লজ্জাস্থান আমার স্বামীর কাছে ছাড়া অন্য কাউকে দেখাইনি। আমি যদি সত্যিবাদী হই, তুমি আমাকে এই জালেম বাদশার কাছ থেকে রক্ষা করো। সালাতের মধ্যে যখন এই দোয়া করলেন, বাদশাহ সারা আলাইহিস সালামের চেহারায় মুগ্ধ হয়ে গেছেন। মুগ্ধ হয়ে গিয়ে ও এরকম করে চেয়ার থেকে, সিংহাসন থেকে উঠতে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 2 পা মাটির মধ্যে আটকে দিয়েছেন। তিনি কি করেছিলেন? সালাত আদায় করেছিলেন। শিবনগরের মানুষ ভাবছে তিনি তো নবীর স্ত্রী ছিলেন, আল্লাহ তাকে সাহায্য করেছেন, আমাকে বোধহয় করবে না। এরকম নাকি? আল্লাহ কি এরকম করে নাকি? যে আল্লাহর কথা বলছি তিনি ট্রান্সফার হয়েছেন, তিনি কি ট্রান্সফার হবেন? নিশ্চয়ই নয়। অতঃপর যখন ছটফট করতে লেগেছে, সারা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, এই অবস্থায় জালেম যদি মারা যায় আমাকে হত্যাকারী বলবে মানুষে, তুমি তাকে ছেড়ে দাও। শয়তান তো শয়তানই হয়। আমি শাহিনুর রহমান বক্তৃতা দিয়ে চলে যাব, এখন ইমান বেড়ে যাবে, আবার ফজরে আপনি ঘুমাবেন। আরে কেউ তো এত বড় শয়তান আছেন, আমার বক্তৃতা শেষ করে উঠে যাওয়ার সময় বলবে, করে লাইটারটা দে। আছে না? আছে না? আমি বাস্তব দেখেছি গো। বলছে, কি বক্তৃতা দিল রে? সিগারেট মুখে। অথচ সেদিন বক্তৃতা দিচ্ছে বিড়ির উপরে। মানে ও বক্তৃতা পাগল হয়ে গেছে, সিগারেট টানছে। আবার মানুষের মস্তিষ্ক না কি বুঝতে পারি না, বিবেক কোথায় বিক্রি করে দিচ্ছে তাও বুঝতে পারি না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। চিন্তা করেন। বলছিলাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থ করে দিলেন। শয়তান তো শয়তানই হয়। ও আবার উঠতে শুরু করেছেন, আল্লাহ আবার ধসিয়ে দিয়েছেন।
এরকম করে কয়েকবার করার পরে সেই শয়তান বলছে, যাও, কাকে নিয়ে এসেছো? ও তো অনেক বড় শয়তান, ও তো জাদুকর, তাকে এখান থেকে তাড়িয়ে দাও, সাথে একটা গিফট দিয়ে দাও, হাদিয়া দিয়ে দাও। সেই গিফটের নাম ছিল হাজেরা। কি নাম ছিল? হাজেরা, যার পেট থেকে নবী হয়েছিল। নাম বলেন দেখি। ইসমাইল আলাইহিস সালাম। বুঝতে পেরেছেন? তাকে গিফট দিয়েছিল। বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম আর সারা আলাইহিস সালাম যখন বিপদে পড়েছিলেন তখন কি করেছিলেন? সালাত আদায় করেছিলেন। আপনি বিপদে পড়লে আপনিও সালাত আদায় করবেন। দলিল নম্বর 2, যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গেলাম তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে 3 এলাকার 3 জন ভাই ছিল নেতা। তাদেরকে যখন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন, তিনারা তাকে চরম ভাবে অপমানিত করলেন, ওখান থেকে তাড়িয়ে দিলেন। এলাকার মানুষ ছিল, তাদেরকে দাওয়াত দিতে লাগলেন। 3 ভাইয়ের কাছে সংবাদ গেল, 2 জন ব্যক্তি এসেছে, তারা এখনো দাওয়াত দিচ্ছে, অপমান করার পরও দাওয়াত দিচ্ছে। তখন তারা কিছু ইয়াং ছেলেকে বলল, ওই 2 জনকে মারতে শুরু করো। যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে 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 তারা প্রায় 5 মাইল যাবত এসেছিল। একজন মানুষের উপরে রাগ থাকলে মানুষ কত দূর মারতে মারতে আসে? 5 মাইল গিয়েছে মানে আরো 5 মাইল আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মার মেরেছিল, তার পায়ের সাথে তার স্যান্ডেলটা রক্তে লেগে গিয়েছিল, এত মার মেরেছিল। যখন তিনি চলে আসলেন বিশাল বড় একটা বাগান, ওইখানে এসে তিনি সালাতে দাঁড়িয়ে পড়লেন। বিপদে পড়লে সালাতে উদ্ধার করবে আপনাকে। এসআইয়ের এনআরসি থেকে আপনার সালাত আপনাকে উদ্ধার করবে, আল্লাহর কসম করে বলছে উদ্ধার করবে। আল্লাহ তাআলা যদি চান এদেশের নেতা মন্ত্রীকে এসআইয়ের করে আউট করে দিতে পারেন, পারেন না? বাংলাদেশের প্রধানমন্ত্রী কোথায় হয়েছেন এনআরসি? কে চেয়েছে? আল্লাহ তাআলা চেয়েছে। শ্রীলঙ্কার অবস্থা দেখেননি? কে চেয়েছে? আল্লাহ তাআলা চেয়েছে। আল্লাহ খালি সুযোগ, একটু সময় দেখেন, একটু সময় দেখেন, এরপরে দেখেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের মধ্যে ঢুকলেন, সালাতে দাঁড়িয়ে গেলেন, পুরো দেহ রক্তে একেবারে জবজব করছে। তিনি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহ, ঠিক দোয়া করতে করতে দেখছেন 2 জন ফেরেশতা, একজনকে তিনি চেনেন, আরেকজনকে চেনেন না। যাকে চেনেন তার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সাথে কি আছে দেখেন। কে? মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতা। আপনাকে তায়েফবাসী যে অত্যাচার করেছে আপনার উপরে, আপনার রক্ত ঝরিয়েছে, ওই তায়েফের উপরে একেবারে পাহাড়কে তুলে চাপিয়ে দিব, একজনকেও বাঁচতে দিব না, খালি একবার অনুমতি দেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি দয়ার নবী, আমি মায়ের নবী। তারা আজকে হেদায়েত পায়নি, তার সন্তান পাবে, সন্তান না পালে তার নাতি নাতনি পাবে। অতএব আমি কারোর উপরে অন্যায় করুক বা অন্যায় আমার উপরে করলেও কারোর উপরে আমি এরকম করে প্রতিশোধ নিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশে ফেরেশতা আবার উপরে উঠে চলে গেলেন। বলেন তো, বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? সালাত আদায় করেছিলেন। এই মুসলমান সমাজ যদি সালাতের গুরুত্ব বুঝতো ভাইয়ের আমার, তাহলে সমাজ পরিবর্তন হয়ে যেত। কেন জানেন? কেন? আসেন হাদিস শুনেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের 1/3 প্রতিদিনের রাতের 1/3 সময়, ধরে নেন এখন রাত্রি 3টে, 2:30, 3টে, এই সময় আমাদের প্রতিপালক আল্লাহ তাআলা এই আসমানে নেমে আসেন। কোন আসমান? আসমান আছে 7খানা। এই আসমানে নেমে আসেন। এই আসমানে নেমে এসে আল্লাহ বলতে থাকেন, হে আমার বান্দারা, কার কি অভাব বলো, আমি অভাব দূর করে দেব। কে অসুস্থ বলো, আমি শেফা দিয়ে দেব। কার কি লাগবে বলো, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু ওই সময়ের ঘুমটা খুব আরামের ঘুম। আল্লাহ কি মিথ্যা কথা বলে?
তাহাজ্জুদে উঠে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আপনাকে তাই দিবে আপনি যা চান। তবে বাড়ি থেকে বিড়ি বাধা তুলে দিতে হবে, জর্দা খৈনি খাওয়া তুলে দিতে হবে, হারাম থেকে নিজেকে বাঁচাতে হবে। কেন বলেন তো? যে ব্যক্তি হারাম খায় সে ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দলিল আসেন, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল সুস্পষ্ট গরুর গোশত যে হালাল, এতে কি সন্দেহ হয় নাকি? হারাম সুস্পষ্ট শুয়োরের মাংস যে হারাম, এতে কি সন্দেহ হয় নাকি? উভয়ের মাঝে আছে সন্দেহ। যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো সে ব্যক্তির ইজ্জত আর দ্বীন ইসলাম এর পতাকা উড্ডীয়ন হলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি সফরে ছিল। কোথায় ছিল? সফর। একজন ব্যক্তি সফরে ছিল, এমতো অবস্থায় আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কি করে কবুল করবে? ওই ব্যক্তি যে পোশাকটা পরে আছে ওটা হারাম, হারাম টাকায় কেনা। ওই ব্যক্তি যে খাবার খেয়েছে ওটা হারাম। ওই ব্যক্তি যে পানি পান করেছে ওটা হারাম। এ কথা বলতে বলতে এক পর্যায়ে বলছে, গুদিয়া বিল হারাম, যার দেহ হারাম খেয়ে গড়ে উঠে আল্লাহ কি তাকে ক্ষমা করবে নাকি? এই দলিল থেকে প্রমাণিত হয় যে যে ব্যক্তি হারামখোর সে ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। কিন্তু হাদিসের মধ্যে একটা মজার জিনিস ছিল, হয়তো বুঝতে পারেননি। সেটা কি একটু দেখাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি যে ব্যক্তি সফরে ছিল। সফর কি বলেন তো? আপনি বাড়ির থেকে গোসল করে বেরিয়ে এসেছেন, একেবারে ফ্রেশ, ঝকঝক ঝকঝক করছে। আমি 150 কিলোমিটার সফর করে এসেছি, আমার চেহারায় মলিনতা ছাপ থাকবে কি থাকবে না? আমার চুল দাড়ি এলোমেলো হবে কি হবে না? স্বাভাবিক কথা এটা। তো সফররত ব্যক্তিকে দেখলে চেনা যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, তিনি বলছেন 3 শ্রেণীর মানুষের দোয়ার সাথে কোনো পর্দা থাকে না। মানে 3 শ্রেণীর মানুষ দোয়া করলেই আল্লাহ কবুল করে নেন। এই 3 শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বরে যারা রয়েছে তারা তো মুসাফির। মুসাফির বুঝেন? যারা সফর করেছে এই ব্যক্তি। এই জন্য দেখবেন বক্তারা আসলে কি বলে, আমি দোয়া করলে কবুল হবে ইনশাল্লাহ, আপনারা টাকা দেন, পয়সা দেন, বলে কি বলে না? কেন? উনি মুসাফির। যদিও বেশিরভাগই জর্দাখোর, ওর দোয়া কবুল হবে না, আপনি কনফার্ম থাকেন। আছে না? আমরা দেখি তো, দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, তাই হক কথাটা আপনাকে বলছি। তুই পিতামাতার দোয়া কবুল হয়ে যায় ভাইয়ের আমার। খবরদার, যতই কষ্ট হোক সন্তানের জন্য কখনো বদদোয়া করিন না। কোন পিতা যদি, কোন মাতা যদি বলে তুই জীবনে কিছু করতে পারবি না, বিশ্বাস করেন ওই ছেলে দাঁড়িয়ে থাকা মুশকিল। পিতামাতার দোয়া কবুল হয়ে যায়। আর 3 হচ্ছে মাজলুম। মাজলুম কি জানেন? এক ব্যক্তি অপরাধ করেনি, তারপরে তাকে অপরাধের সাজা দেওয়া হচ্ছে, তার নাম হচ্ছে মাজলুম। আমি আপনাদেরকে একটা ঘটনা মনে করিয়ে দেব ছোট্ট করে। গোটা পৃথিবীর বাঙালিরা যে বক্তাকে চিনত, এক সময় চিনে, সেই লোকটার নাম ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। উনার বক্তৃতা শুনেননি এমন বাঙালি আছে কিনা সন্দেহ, ঠিক না? উনার কোন মাযহাব কোন মানহাজ এটা বলছি না, কিন্তু ওই দৃশ্য হয়তো আপনারা দেখেছেন। যখন তাকে জেলের মধ্যে টেনে নিয়ে যাওয়া হয়, তিনি আকাশের দিকে মুখ করে কিছু কথা বলেছিলেন। ভিডিওটা পাবেন খুঁজলে, সেদিন আমি দেখেছিলাম। তিনি বলেছিলেন, আল্লাহ এই জালিমের বিচার করো। হয়েছে বিচার? হয়েছে? অতএব আমাদের উপরে আমাদের সরকার যদি জালিম হয়ে আসে, আমরা মাজলুম, আমরা যদি হারাম খাওয়াকে ত্যাগ করে দে, সালাতকে নিজের মধ্যে রেখে আল্লাহর দরবারে দোয়া করতে পারি, ইনশাআল্লাহ আজিজ আমাদের দোয়া আল্লাহ শুনবে। তাহলে 2 নম্বর পয়েন্ট কি?
মুসলমানরা পিছিয়ে থাকা 2 নম্বর পড়েছে সালাতকে সময় মতো আদায় না করা। যেমন করে সপ্তাহে যদি আপনি 5 দিন স্কুলে না যান আপনাকে সরকার বেতন দেবে না, তেমন করে খালি জুমার দিনে গিয়েও মুসল্লি থাকা যায় না। আসলে তো দলিল নেই। কোরআনুল কারীম সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 42 এবং 43 আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফিস সাকার। একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তোমরা জাহান্নামে আসলে কেন? ক্বালু, সেই ব্যক্তিরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। চুরি করা মহাপাপ, জেনা করা মহাপাপ, মানুষকে মারা মহাপাপ। এই 3টে করলে জাহান্নামে যাবে এমন হাদিস আমার জানা নেই, আয়াতও জানা নেই। তবে যে ব্যক্তি সালাত আদায় করে না সে সরাসরি জাহান্নামী। যে ব্যক্তি মুসল্লি নয়, কি নয় বলেন? মুসল্লি। আচ্ছা, মুসল্লি কাকে বলে? যে শুধু জুমাতে যায় সে মুসল্লি? খেয়াল খুশি মতো নামাজ পড়ে মুসল্লি? এটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আমার এই মোবাইলটার দাম আছে 20,000 টাকা। কত টাকা সবাই বলেন তো একবার, দরকার আছে। কত দাম? 20,000, তাই তো? ক্যামেরা আছে, ব্যাটারি, ডিসপ্লে, চার্জিং পোর্ট আর সিম ঢোকানোর রাস্তা। দাম কত? 20। ইমানদারিতার সাথে উত্তর দেন, মোবাইলটা সব আছে, এই ফুটোটা নাই। ক টাকা দিয়ে নেবেন? 1 টাকা দিয়ে নেবেন? কাজে লাগবে তো। 20,000 টাকা দামের মোবাইল একটা ফুটোর কারণে বাতিল হয়ে গেলে আপনি শুকুর আলী হয়েছেন। মানে শুকুর আলী মানে বুঝেন কি? যারা জুমার দিনে নামাজ পড়েছেন নাম আমি রেখেছি শুকুর আলী। ঈদে পড়লে ইদু মিয়া, আর রমজান হচ্ছে রমজান আলী। তো শুকুর আলী, রমজান আলী, ইদু মিয়া হলে কি আল্লাহর কাছে মুসল্লি হওয়া যাবে? তারপরে শুধু জুমার দিনে সালাত আদায় করে কোনো কাজ নাই। 2 নম্বর পয়েন্ট, সালাতকে আঁকড়ে ধরতে হবে। সালাতের মধ্যে আল্লাহর সাথে কথোপকথন হয়, সালাতের মধ্যে সমস্ত প্রবলেমকে উপরে পাঠানো যায়, আর ওই প্রবলেমের সলভ করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, গোটা পৃথিবীর বুকে মুসলমানদের মধ্যে ইউনিটির অভাব, একতাবদ্ধ নাই মুসলমানরা। কেন? আপনাকে দেখাই, হিন্দুদের ভগবান কজন জানেন? 33 কোটি। কতজন? 33 কোটি। মুসলমানদের মাবুদ কজন? আল্লাহ একজন। একটু দেখেন তো, হিন্দুদের মধ্যে এমন অনেক আছে যে কালী ভক্ত, কেউ শিব ভক্ত, কেউ আবার গণেশ ভক্ত। কিন্তু যে ব্যক্তি কালী ভক্ত সে গণেশের প্যান্ডেলে যায় না বা যাবে না এমন দৃশ্য কোনোদিন ঘটে না। ভালো করে বুঝবেন আমার কথা। যে ব্যক্তি দুর্গাকে ভালোবাসে সে কালীর প্যান্ডেলে যাব না কথা বলে না। তাদের ভগবান 33 কোটি, তারা সবাই এক। আর আমাদের আল্লাহ তাআলা একজন, আমরা 73। বুঝতে পারেননি? আমরা 73 দলে বিভক্ত। আমাদের মাবুদ হচ্ছে একজন, তাদের ভগবান হচ্ছে লক্ষ কোটি, অথচ তারা সবাই এক। আর আমরা মুসলমানরা এক আল্লাহর পরেও কি আমাদের মধ্যে একতাবদ্ধ নেই। একজন মুসলমান যদি কোথাও অত্যাচারিত হয় আর একজন মুসলমান বলে ও ঠিকই আছে, ওকে সাইজ করার দরকার আছে, বলে কি বলে না? এ হচ্ছে পরিস্থিতি, এ হচ্ছে পরিস্থিতি। তো ইউনিটি লাগবে, যার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কোথাও সফর করো, কোথাও বেড়াতে যাও, সেখানে যদি তোমরা 3 জন থাকো, একজনকে তোমরা আমির বানিও। কোথাও 3 জন ঘুরতে যাচ্ছে দার্জিলিং, একজনকে নেতা বানাতে হবে। কেন? যেই দল নেতা নাই সেই দল শেষ। আজকে মুসলমানের নেতা আপনি দেখান, গোটা পৃথিবীর মুসলমানের নেতা দেখান। আমির বুকে হাত বাঁধি, আমি শাফি মাযহাবের লোক, আহলে হাদিস। ও নাবির নিচে হাত বাঁধে, ও হানাফি। তো হানাফি
আর আহলে হাদিস, দ্বন্দ্ব আছে না নাই? পীরপন্থী আর সহি তরিকার লোক, দ্বন্দ্ব আছে না নাই? কিন্তু একতাবদ্ধ কি হওয়া যায় না কালিমার ভিত্তিতে? তারও মাবুদ একজন, আমারও মাবুদ একজন, তারও সিলেবাস কোরআন এবং সুন্নাহ, আমারও তাই, তারও শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমারও তাই। ইউনিটি, 3 নম্বর পয়েন্ট। ইউনিটি নাই, ইউনিটি ফিরে আসতে হবে। আর ইউনিটি ফিরে আসার মাধ্যম সালাত এবং সালাম দেওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি একজন ভাই আর একজন মুসলমান ভাইকে সালাম দাও, তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করে দিবে, আর এই ভালোবাসার কারণে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেব। একে অপরকে সালাম দিলে কি হয়? ভালোবাসা বৃদ্ধি হয়, ইউনিটি আসে, সমাজে ইউনিটি আসে। তাহলে আমি যে পয়েন্টটা বললাম, এটা 4 নম্বর পয়েন্ট, ইউনিটি লাগবে। পয়েন্ট নম্বর 5 এবং গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মুসলমান যুবকদেরকে এগিয়ে আসতে হবে। আমি যুবকদের জন্য কিছু কথা বলি। মুসলমান যুবকদেরকে এগিয়ে আসতে হবে। কেমন? আজকে বিধর্মীদেরকে দেখেন তো, যাই করুক আর নাই করুক, পড়াশোনা ঠিকঠাক করে কি করে না? রাস্তায় আস্তে আস্তে দেখে আমরা, বাড়িতে দেখা যায় বাবা মা ঘুমে গেছে, ছেলে পাশের রুমে অথবা সেই রুমের এক কোনায় মোবাইলটা এভাবে ধরেছে, রাত্রি 3টা পর্যন্ত চলছে। কি বলেন তো? ফ্রি ফায়ার এলাকা আছে, পাবজি আছে। তো ফ্রি ফায়ার আর পাবজি খেলে কি জাতিকে উন্নততর জায়গায় নিয়ে যাওয়া যায়? বলেন। একটা ছেলেকে ডাকেন, ও MA পাস করেছে, ওকে আমি ইসলামের বেসিক প্রশ্ন করবো, উত্তর দিতে পারবে না। ইসলামের বেসিক নলেজ ওর মধ্যে নাই। তো ও জাতির জন্য কি করলো? বেশিরভাগই সাহাবীরা ছিল ইয়াং। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, আপনি বলেন কখন যুদ্ধে যেতে হবে, আমরা সবসময় রেডি। না আমার স্ত্রী, না আমার বাবা মা, আর না আমার ব্যাংক ব্যালেন্স, আমার কিচ্ছু লাগবে না, আমি আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আর আপনার মেয়ে টিকটক করে, আর ছেলে হচ্ছে ফ্রি ফায়ারে ব্যস্ত। এ সমাজ দিয়ে কি করবেন আপনি? এ জাতি দিয়ে কি করবেন? কারণ একটা কথা বলা আছে যে ইউথ আর দ্য মেইন ক্যাপিটাল অফ দ্য উম্মাহ। এই উম্মাতের সবচেয়ে বড় মূলধন হচ্ছে যুবকেরা। যুবকরা হচ্ছে মূলধন। একটা যুবক একটা সমাজকে পরিবর্তন করতে পারে কি পারে না? আমি আমার এলাকার কথা বলছি। 2012 সালের পূর্বে কেউ জানতো না যে জোরে আমিন বলতে হয়, বুকে হাত বাঁধতে হয়। সৌদি আরব থেকে প্রথম আসলাম, এসে দাওয়াতের কাজ শুরু করলাম। যদি কোনোদিনও আমাদের এলাকায় যান, আমাদের জলঙ্গির বুকে একটা মসজিদ রয়েছে, ইসলাম মসজিদ নাম। এই মসজিদে গিয়ে 4 রাকাত সালাত আদায় করবেন, জোহর হোক আর আসর হোক। আমাদের যুবকগুলোকে দেখবেন, আপনার লজ্জায় মাথা হেট হয়ে যাবে। আপনি কোনো যুবক তেমন ভাবে পাবেন না যার গাল চাছা, টাকনুর নিচে প্যান্ট, একজনকে পাবেন না। নেশাদার দ্রব্য পান করে একজনকে পাবেন না আপনি। 5 ওয়াক্ত সালাতে প্রতিদিন তারা সবসময় উপস্থিত হয়, এমনকি ফজরের নামাজে 5 কিলোমিটার দূর থেকেও আসে। যুবকগুলাকে দেখলে মনে হবে যে সব একই মায়ের পেটে সন্তান, সবারই মুখে দাড়ি, সব উচ্চ শিক্ষিত সবাই। তার মধ্যে 2জনকে তো চিনেন, একজন আমি আর একজন ব্রাদার রাহুল, চিনেন না? একই মসজিদের, আমি হচ্ছে এক্সিকিউটিভ সেক্রেটারি, ও হচ্ছে সেক্রেটারি। আমরা 2 ভাই দাওয়াতের কাজ করি। এত প্রতিবন্ধকতা সত্ত্বেও আমরা দাওয়াতের কাজ করছি। ভাইরা আমার, আমাদের যুবকদের সামনে বড় বড় মানুষ বক্তৃতা দিতে ভয় পায়। কেন? দিনরাত তাদেরকে স্টাডির মধ্যে রেখেছি, পড়াশোনার মধ্যে রেখেছি। অতএব একটা সমাজকে পরিবর্তন করতে গেলে ইয়াংদেরকে লাগবে। এমনও হয়েছে যে আমাকে বলেছে, তোর আজকে শেষ দিন, স্টেজে উঠলে গুলি করে দেব। আমি বলেছি, তোর গুলি আমার বুক পর্যন্ত আসবে না ইনশাল্লাহ। বক্তৃতা করেছি, সেই লোক এখন কাঁদে, আমাদেরকে হাত ধরে, বাবা ভুল করেছিলাম, প্রথমে বুঝতে পারিনি। এখন মানুষ বলে, এই ছেলেরা ইয়াং, এই ছেলেগুলা নতুন ধর্ম এনেছে, একসময় বলতো, এখন বলে না, এরা তো শিক্ষিত মানুষ, এরা তো উল্টো পাল্টা কিছু করবে না। ভাইরা আমার, যুবকরা যদি জেগে ওঠে,
এই যুবকরা যদি একবার তাদের মাথার রুমালটা কোমরে বেঁধে নেয়, তো পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন স্বৈরাচারী তার সামনে কোনো কটু কথা বলতে পারবে না। কিছুদিন আগে যেমন করে ফেসবুকে লিখছিলেন আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু ফেসবুকে লিখলে হবে না ভাইয়ের আমার, ওরা বাস্তবায়ন করতে হবে নিজের জীবনেও, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানতে হবে। আপনারা তো চেষ্টাই করেন, আমরাও তো চেষ্টা করেছি, জানি না এই বইটা আমার গাড়িতে পাবেন কিনা, বা অন্য সময় নিয়ে নিন কোথাও থেকে। এই মালদা মুর্শিদাবাদের প্রতিনিধি আছে আমাদের, সিরাতের উপরে একটা প্রতিযোগিতা করতে চলেছে আমরা, পরীক্ষা। ওই বইটা আমি লিখেছি, সংকলন করেছি আমার এক বন্ধু সহ। 1063টা প্রশ্ন রেখেছি বইটাই। প্রশ্ন উত্তরের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবেন, পরীক্ষা দেবেন আমাদের ওখানে গিয়ে। দুটো গ্রুপ রয়েছে, জুনিয়র গ্রুপের জন্য 12,000, 10,000, 8,000 টাকা প্রাইজ, 100 জন পাবে সান্ত্বনা পুরস্কার। আর বড়দের জন্য 15,000, 12,000, 10,000 টাকা প্রাইজ। আমাদের নিজের পকেট থেকে টাকা খরচ করে আমরা জাতিকে পড়াতে চাইছি, যুবকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শতে বলিয়ান হতে চাইছি। যদি করতে পারি সমাজ পরিবর্তন হবে, আদারওয়াইজ আমাদের সমাজ কিন্তু ভাইরা পরিবর্তন হবে না। তাহলে 5 নম্বর পয়েন্ট আপনাকে যেটা বলছি সেটা কি, যুবকদেরকে এগিয়ে আসতে হবে ইসলামের জন্য। যুবকরা হবে স্টাইলিশ, জিন্সের প্যান্ট পরেন আপত্তি নেই, টি শার্ট পরেন আপত্তি নেই, তবে প্যান্ট হবে টাকনুর উপরে, মুখে থাকবে দাড়ি। রাস্তা দিয়ে চলবেন তো বেদিন বেঈমান আপনাকে দেখলে থরথর করে কাঁপবে। হাইয়া আলাস সালাহ যখন মসজিদে হয়ে যাবে, পৃথিবীর সমস্ত কাজকে পেছনে ফেলে আপনাকে ছুটতে হবে মসজিদের মধ্যে। যদি আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করে, পৃথিবীর আর কোনো সাহায্য লাগবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেই ব্যক্তি মসজিদে গিয়ে ফজরের সালাত আদায় করে, ভোরবেলার সালাত আদায় করে, সেই ব্যক্তি আল্লাহর জিম্মেদারিতে থাকে, আল্লাহর জিম্মেদারিতে থাকে। আপনি আমি উচিত আল্লাহর জিম্মেদারিতে থাকা। অতএব সমাজকে পরিবর্তন করতে গেলে যুবকদের লাগবে। টাইম প্রায় শেষের দিকে, প্রায় না হয়ে গেছে। আসলে আদায় হলো আপনাদের যেহেতু, আর সম্ভবত ঈদগাহ নাকি না গোরস্থান, ঈদগাহ, ও এটা ঈদগাহ ময়দান। তো ঈদের নামাজ পড়তে তো ভাই জায়গা লাগবে, স্বাভাবিক। হয়তো পাশে জমি কিনা বা শ্রীবৃদ্ধি করে এগুলো লাগবে। তো যদি বুদ্ধিমান হতেন আপনারা, আগে থেকে দান দিয়ে দিতেন, দিয়ে বলতেন 2 জন বা 1 জন ভালো, 3 জন ভালো আলেম আনেন, তাদের 1 ঘন্টা করে বক্তৃতা শুনবো, রাত 12টায় বক্তৃতা শেষ, গিয়ে ঘুমাবো, ফজর পাবো ইনশাল্লাহ। কিন্তু আমাদের সমাজে কি করা হয়, আদায়কারী বক্তাকে তুলে দেওয়া হয়, আর তিনি সবচেয়ে ভালো সময়টা নেন, কিন্তু জাতির উপকার হয় না, শুধু গোরস্থানের উপকার হয়। ঠিক না ভুল বললাম? কথাতে কষ্ট পাইয়েন না, আমার কথা বোঝার চেষ্টা করেন। তো আমি বলেছিলাম কমিটিকে আমি 12টার পরে কথা বলি না, তো 12টা 13-14 বেজে গেছে। কেননা আপনার আমার বক্তৃতা শুনে অত লাভ হবে না যত লাভ হবে ফজরের সালাতে, তুলনায় ভুল হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন কিনা? তাহলে কি আপনাকে ঘুমাতে হবে, সালাত আদায় করতে হবে। তবে ভাইয়ের আমার, পরিশেষের দিকে শেষের দিকে গিয়ে 2টো কথা বলবো। তার 1 নম্বর কথা হচ্ছে যে মুসলমানদেরকে সুশিক্ষিত হতে হবে, সালাত আদায়কারী হতে হবে, ইমানদার হতে হবে। পৃথিবীর যেই প্রান্তে যান না কেন, আপনাকে আল্লাহ হেফাজত করবে, আর সম্মান আল্লাহ দিবে, আর আপনার মুখের সামনে মানুষ টিকতে পারবে না। যদি আপনার সালাত থাকে, সিয়াম থাকে, তাওয়াক্কুল আল্লাহর উপরে থাকে। আমি হয়তো আমার সম্পর্কে অনেকে জানেন, আমি ইংরেজি পড়াই। একটা স্কুলের মাস্টার কজন পড়ায়? 100 জন, 200 জন। আমি ইংরেজি পড়াই, আমার কাছে ইংরেজি পড়ে মানুষ পৃথিবীর 6 থেকে 7টা দেশ থেকে। ইতালি থেকে পড়ে, মালয়েশিয়া থেকে পড়ে, সৌদি আরব, বাংলাদেশ, বিভিন্ন দেশ থেকে পড়ে। আমি কি পড়াই? সমস্ত কম্পিটিটিভ এক্সাম, মানে আমার হাত দিয়ে বহু শিক্ষক তৈরি করেছি, প্রাইমারি এবং আপার প্রাইমারি। এই গত বছরের নভেম্বরের 30 তারিখে কয়েক হাজার ছাত্র পরীক্ষা দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আমারই ছাত্র, গোটা এই ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষা দিয়েছে। বাচ্চাদের বড়দের স্পোকেন ইংলিশ, ইংরেজিতে কথা বলা শেখাই আমি। সামনে এপ্রিলে আবার ব্যাচ শুরু হবে, মোবাইলের মাধ্যমে পড়তে পারবেন, আপত্তি নেই। আর আমার লেখা অনেকগুলো বই আছে, তার একটা বই আনা হয়েছে, সোনামণি স্পোকেন ইংলিশ। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বইটা এখন, আমার যত বই আছে তার মধ্যে। গাড়িতে আছে, নিলে নিতে পারবে, এটা আপনার ইচ্ছা।
বাট দিস ইজ নট মাই বিজনেস এট অল। এটা আমার ব্যবসা নয়, তবে লিডে আপনার কাজে লাগবে। আচ্ছা, এইখানে আমি পড়াই, এই কথা কেন তুললাম? পেছনে কাহিনী কারণ আছে। বিভিন্ন দেশ থেকে যখন আমার কাছে ছেলে মেয়েরা পড়ে, 7 দিনের 3 মাসের ক্লাস ধরেন একটা ব্যাস, 3 মাসের মধ্যে 50 বা 60 দিন আমি ক্লাস করাই। 50 দিন কোন ছেলে মেয়ে যদি আমার কাছে পড়ে, ও অটোমেটিকলি 40টা হাদিস মুখস্থ করে ফেলতে পারে। অথচ আমি কি পড়াই? ইংরেজি। বুঝতে পেরেছেন কি? ইউটিউবে বক্তৃতা দেখবেন, আমার কাছে শত শত হিন্দুরা পড়ে। আমি বলি এবার কি পরীক্ষায় পাশ করা যাবে? তো তারা বলে ইনশাল্লাহ স্যার। কি বলে? ইনশাল্লাহ স্যার। তারা আমাকে খুব ভালোবাসে। তাহলে কি, চাইলে বইটা নিতে পারেন। উল্লেখ এটাই এই জন্য করলাম যে আমি পড়াই, কিন্তু পড়ানোর মধ্যে ইসলাম শেখাই। এটা আমার একটা হিসাব। আর 2 নম্বর পয়েন্ট আলোচনা শেষ করব, যেহেতু আপনাদের ঈদগাহে উন্নতি করবে জলসা, মানুষজন নেই, অনেক রাত হয়েছে। যারা আছেন যদি মনে করেন যে এই ঈদগাহকে সাহায্য করবেন, এখানে মানুষ সালাত আদায় করে, যদি মনে করেন যে এখানে আপনারা সালাত আদায় করবেন, বা অন্য আপনারই কোনো ভাই সালাত আদায় করবে, তা আপনার 10 টাকা হলে দেওয়া উচিত, এটা আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত কথা। সেটা কি, আমরা যে সম্পদ উপার্জন করেছি আজকে বলেন তো, এই সম্পদ আজকে যদি মারা যায় নিয়ে যেতে পারবো? কাফনের পকেট থাকে? হ্যাঁ, পারবো? পারবো না। কিন্তু যেটা দান করে যায় সেটা অ্যাকাউন্টে থাকে না? থাকে না? বলেন। অবশ্যই থাকে। এই ঈদগাহের জন্য আপনারা আমার হাতে দান দিবেন কতটুকু? যতটুকু আপনার সামর্থ্যে কুলায়। দান কেন দিবেন আর আমার হাতে বা কেন দিবেন? 2টো হাদিস। এক, আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন কোনো দুজন মুসলমান ভাই মুসাফা করে, হ্যান্ডশেক করে, তারা ছেড়ে দিতে দিতে আল্লাহ তাআলা ছেড়ে দেওয়ার আগেই উভয়ের গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি টাকা নাও দেন, আমার সাথে হ্যান্ডশেক করে যাবেন, এতে দুজনেরই ফায়দা। আমারও ছোট গুনাহ ক্ষমা হবে, আপনারও ছোট গুনাহ ক্ষমা হবে। হাদিস নম্বর 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। কোথায় যাওয়ার দলিল? জান্নাতে যাওয়ার দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার হাতে যদি একটা খেজুর থাকে, কটা খেজুর? একটা, খাওয়ার জন্য আছে। তো তোমার হাতে যদি একটা খেজুর থাকে, অর্ধেক তুমি খাও আর অর্ধেক আল্লাহর রাস্তায় দান করো। বুঝতে পেরেছেন কি? কেন? কিয়ামতের মাঠে বাবা সন্তানকে দেখলে পালিয়ে যাবে, মা বাবাকে দেখলে পালিয়ে যাবে, কেউ কাউকে নেকি দিবে না। এই জন্য আমি শাহিনুর রহমান আমার বাড়িতে একটা বক্স রেখেছি। ছেলে মেয়ে স্ত্রীকে বলা থাকে, আমার পকেট থেকে টাকা চুরি করো, আপত্তি নেই, কিন্তু তবু কি করবা? তবু কি করবা? টাকা যেন দান করবা, কিয়ামতের মাঠে কিচ্ছু দিব না। আমার পরিবারকে বলেছি। কথা কি বুঝতে পেরেছেন? অতএব আপনারা একটু চেষ্টা করবেন দান করা। একটু এটাকে আগিয়ে নিয়ে উঠে আসেন, আলোচনা শেষ, আলোচনা করবো না, একটু দান করে বাড়ি দেবেন। আসেন, তাড়াতাড়ি আসবেন। একেবারে মুসলমান যেমন করে দান করে শুরু করবেন, আল্লাহ সাল্লি আলাই, আল্লাহ বারিক আলাই। আসেন, যত গোপনে দিবেন তত বেশি নেকি। আসুন, তাড়াতাড়ি আসুন, সব ভাই উঠে আসবেন। ভাইরা, আলোচনা শেষ। আল্লাহ সাল্লি আলাই, আল্লাহ বারিক আলাই। আসুন ভাইরা আমার, তাড়াতাড়ি আসবেন। দেখেন, কিয়ামতের মাঠে কেউ কাউকে সাথ দিবে না। ভাইরা আমার, আজকে যতটুকু দিয়ে যাবেন, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবে, বাড়িয়ে দেবে, বাড়িয়ে দেবে, 700 গুণ দিবে। আল্লাহ সাল্লি আলাই, আল্লাহ বারিক আলাই। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মহিলাদের প্যান্ডেল কোন দিকে আছে বলবো? মানে ওখানে দান তোলা কেউ আছে? আচ্ছা, মা বোনেরাও একটু দান করবেন। আপনারা তো বেশি বেশি করে দান করা উচিত। কেউ না কেউ গিয়েছে, তাদের হাতে ইনশাআল্লাহ দিয়ে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। হে আমার প্রতিপালক, অনেকে দান করছে, অনেকের বাবা, অনেকের মা হয়তো কবরে শায়িত, মাবুদ জানি না কি হালে রয়েছে। এই দানের মাধ্যমে তাদের গুনাহ খাতাকে তুমি ক্ষমা করে দিও। হে আমার প্রতিপালক, অনেক পরিবারে অভাব অনটন, মাবুদ তুমি তোমার রহমতের মাধ্যমে সেই পরিবারকে ঘিরে রেখো। আল্লাহুম্মা আমিন। আসুন, তাড়াতাড়ি আসবেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসুন, মাশাআল্লাহ,
দেখেন মুসলমান চাইলে দানের পাহাড় করে দিতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। যে টাকা দিয়েছেন বাবরি মসজিদে, ওটা কিন্তু আবার রাজনৈতিক খাতেও যেতে পারে। আজকে যে টাকাটা দিচ্ছেন ওর 1 টাকা এদিক ওদিক হবে না ইনশাল্লাহ, সব কিন্তু এই ঈদগাহে লাগবে। তাড়াতাড়ি আসুন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসুন ভাইয়ের আমার, মাশাআল্লাহ। কাউসার নামের এক ভাই 5,000 টাকা দান করেছে। হে আমার প্রতিপালক, দুনিয়ার বালা মুসিবত থেকে তাকে এবং তার পরিবারকে দূরে রাখো এবং জান্নাতে মারা যাওয়ার পর জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসুন ভাইয়ের আমার, যাদের নাই অন্তত আপনারা হ্যান্ডশেক করে দেন আমার সাথে। আর যদি একান্ত দিতে ইচ্ছা হয়, লিখানোর ব্যবস্থা আছে, আপনারা লিখে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আব্দুল কাদের ভাই 2 বস্তা সিমেন্ট দান করলেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসুন, আর কেউ নেই ভাই, বসে থাকেন না, হ্যান্ডশেক করে উঠে যান, যেহেতু আলোচনা শেষ, আর আলোচনা হবে না, অনেক রাত হয়েছে। আসুন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসুন। ও ঠিক আছে, আল্লাহ তাআলা কবুল করুন। জি, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। হে আমার প্রতিপালক, এই পৃথিবীর বুকে সন্তান এমন একটা জিনিস যাকে দেখলে দু চোখ জুড়ে যায়। একজন ভাই সামান্য কিছু দান করে